আপনি কি বিদেশে যেতে চান নাকি বাংলাদেশেই কেরিয়ার করতে চান? এই প্রশ্নটা গত এক সপ্তাহে প্রায় 25 জনেরও বেশি স্টুডেন্ট আমাদের পেজে করেছে। তো আজকে চলুন এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি বিদেশে ভালো স্যালারি, সুন্দর লাইফ, কেরিয়ার গ্রোথ এটসেট্রা এটসেট্রা। কিন্তু একটা রিয়েলিটি হলো বিদেশে যেতে হলে শুধু ইচ্ছা থাকলেই হয় না। বিদেশে যেতে হলে প্রয়োজন হবে হিউজ টাকা, ভালো একাডেমিক রেজাল্ট, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, ফ্যামিলি সাপোর্ট আর অনেক অনেক পেশেন্স। কিন্তু সবার তো এগুলো একসাথে থাকে না। তাই আজকে আলোচনা করব আপনার জন্য কোনটা সঠিক হতে পারে, বিদেশ নাকি দেশ, কোনটা। বন্ধুরা, আপনি দেখছেন নার্স কসমস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি, কারণ আজকের ভিডিওটা দেখলে হয়তো আপনি ডিসিশন নিতে পারবেন আপনার ফিউচার প্ল্যান নিয়ে, আপনি কি করতে চান এবং আপনার জন্য কি করা উচিত। তো চলুন শুরু করা যাক। পার্ট 1, সবাই কেন বিদেশ বিদেশ করে, বিদেশ কেন যেতে চায় সবাই। চলুন আগে বুঝি এত মানুষ কেন বিদেশে যেতে চায়। কারণ বিদেশে একজন নার্স সাধারণত যা পায়, বেটার স্যালারি, বেটার ওয়ার্কিং এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সপোজার, কেরিয়ার গ্রোথ, অ্যাডভান্টেজ হেলথ কেয়ার সিস্টেম, অনেক ক্ষেত্রে পিআর বা সেটেলমেন্টের সুযোগ আছে। বাট দ্য রিয়েলিটি, বাংলাদেশে একজন নার্স অনেক সময় লং ডিউটি করার পরেও এক্সপেক্টেড স্যালারি পায় না, সম্মান পায় না। কিন্তু একই নার্স একই প্রফেশন নিয়ে যখন ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, মিডল ইস্টে গেলে লাইফ অনেক চেঞ্জ হয়ে যায়। পার্ট 2, কিন্তু বিদেশ যাওয়া কি সবার জন্য? না, এইটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা। কারণ বিদেশ যাওয়া জার্নি অনেক টাফ হতে পারে। তো চলুন কি কি চ্যালেঞ্জ থাকতে পারে। আপনাকে ফেস করতে হতে পারে হিউজ এক্সপেন্সেস, আইএলস বা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, লাইসেন্সিং এক্সাম, ভিসা স্ট্রেস, ফ্যামিলি থেকে দূরে থাকা, মেন্টাল প্রেশার, কালচারাল অ্যাডজাস্টমেন্ট। বাট দ্য রিয়েলিটি, অনেকেই শুধু সাকসেস স্টোরি দেখায় কিন্তু স্ট্রাগল দেখায় না। অনেক মানুষ আছে যারা প্রসেস শুরু করেও শেষ করতে পারে না। পার্ট 3, তাহলে দেশেই কেরিয়ার করা কি খারাপ? একদমই না। বাংলাদেশেও এখন নার্সিং সেক্টরে অনেক অপরচুনিটি তৈরি হচ্ছে। দেশে কেরিয়ার অপশন, আপনি চাইলে সরকারি চাকরি, প্রাইভেট হসপিটাল, আইসিইউ, ওটি, এনআইসিইউ, সিসিইউ স্পেশালাইজেশন, টিচিং, নার্সিং ইনস্ট্রাক্টর, হেলথ কেয়ার, কন্টেন্ট ক্রিয়েশন, অনলাইন প্ল্যাটফর্ম, ইটিসি ইটিসি, এইসব দিয়েও স্ট্রং কেরিয়ার বিল্ড করতে পারবেন। দেশে থাকার অ্যাডভান্টেজ, দেশে থাকলে আপনি ফ্যামিলির পাশে থাকতে পারছেন, নিজের কালচারে থাকতে পারছেন, শুরুতে প্রেশার কম থাকে, সাপোর্ট সিস্টেম থাকে। দেশে থাকার চ্যালেঞ্জ, তবে দেশে থাকতে কিছু চ্যালেঞ্জও আছে। যেমন যেই সমস্যাটা হচ্ছে কমন, সেটা হচ্ছে স্যালারি কম, ওয়ার্কলোড বেশি, কেরিয়ার গ্রোথ স্লো হতে পারে, সব জায়গায় রেসপেক্ট সেম না, রেসপেক্ট পাওয়া যায় না, যেটা বাংলাদেশি নার্সদের বড় একটা সমস্যা। তারপর পার্ট 4, কোনটা আপনার জন্য বেস্ট, হুইচ ওয়ান বেস্ট ফর ইউ। এখন আসল প্রশ্ন, আপনার জন্য কোনটা বেস্ট? বিদেশ রুট অ্যাডভাইস যদি আপনার থাকে, স্ট্রং মাইন্ডসেট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ইংলিশ স্কিল, পেশেন্স, লং টার্ম ড্রিম, তাহলে অ্যাব্রড রুট আপনার জন্য টার্গেট হতে পারে। এইগুলো কিন্তু থাকতে হবে, হ্যাঁ, এগুলো থাকলে আপনি টার্গেট করতে পারেন যে আপনি বিদেশে যেতে পারেন। তো বিদেশে যাওয়ার মূলত নার্সিংয়ের 2টা লাইন আছে, একটা হচ্ছে স্টাডি পারপাস, একটা হচ্ছে জব পারপাস। এটা নিয়ে আমরা একটা ভিডিও করব আশা করি সামনে। বা যদি আপনি দেশে যদি থাকতে চান, দেশে কেরিয়ার অ্যাডভাইস, আর আপনার সিচুয়েশন এমন হয় ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, ফ্যামিলি রেসপন্সিবিলিটি বেশি, অ্যাব্রড প্রসেস ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট, মেন্টালি রেডি না, তাহলে দেশে থেকেই স্কিল বিল্ড করা আপনার জন্য বেটার অপশন হতে পারে। ফাইনাল মেসেজ, মনে রাখবেন, বিদেশ গেলেই লাইফ সাকসেসফুল আর দেশে থাকলেই আনসাকসেসফুল, এইটা কমপ্লিটলি রং। সাকসেস কোনটা? সাকসেস হলো আপনি যেখানেই নিজের লাইফ ইমপ্রুভ করতে পারছেন,
আপনার নিজের স্যাটিসফ্যাকশনটাই হচ্ছে সাকসেস। আপনি কি ভাবছেন? বিদেশ যেতে চাচ্ছেন নাকি বাংলাদেশেই কেরিয়ার বিল্ড করতে চাচ্ছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নার্সিং কেরিয়ার আর অ্যাব্রড জার্নি নিয়ে বাস্তব হেল্পফুল কন্টেন্ট পেতে ফলো করুন আমাদের পেজ নার্স কসমস। ধন্যবাদ সবাইকে।